তো লিচু চাষি ভাইয়েরা আপনারা কিন্তু সামনে আর একটু বড় সমস্যার সম্মুখীন হবেন, সেটা হলো এই লিচুটার ফল ফেটে যাওয়া। এটা কিন্তু আপনাদের আমি মনে করি লিচু চাষের ক্ষেত্রে বড় একটা সমস্যা। তো লিচুর ফল ফেটে যাবে, এর ভিতরে পাল্পটা, এর ভিতরের যে আমরা যেটা খাই সেই অংশটা যখন বড় হবে, বড় হতে থাকলে দেখবেন যে হঠাৎ বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে আক্রমণটা বেশি হয়, দেখবেন যে লিচুটা ফেটে গেছে, লিচু ফেটে লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো লিচু ফাটার পিছনে কয়েকটা কারণ আছে, আমি আপনাদের একটু বলি। প্রথমত কারণটা হলো যে পুষ্টি উপাদানের অভাব। পুষ্টি উপাদান বরণের কাজটা হলো কি, তার ত্বকটা সুন্দর করা, মসৃণ করা। তো পুষ্টি উপাদান বরণের অভাবে কিন্তু ফলের ত্বকটা ফেটে যায়। এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও ফলের ত্বক ফেটে যায়। তো পুষ্টি উপাদান বরণের অভাব পূরণ করতে গেলে আপনাদেরকে অবশ্যই প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে বোরন মিশিয়ে 7 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে, তাহলে এই পুষ্টি উপাদান বোরনের ঘাটতি পূরণ করতে পারবো। আচ্ছা, এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ফল ফাটার দ্বিতীয় কারণ হলো আপনার এই লিচুতে এখানে যদি ছত্রাকের আক্রমণ হয়। আপনারা লিচু ফাটার সময় দেখবেন যে প্রথমে ছোট্ট একটা ক্ষত হয়, এবং এই লিচুর ফল ফাটার দ্বিতীয় কারণ হিসাবে আমি চিহ্নিত করব ফলের ছত্রাকের আক্রমণ। আপনারা জানেন অ্যানথ্রাকনোস রোগের আক্রমণ হয়। তো ফলের এই ছত্রাকজনিত রোগ হলে কি হয়, ফলে দেখবেন যে প্রথমে ছোট্ট একটা স্পট পড়ে। ওই স্পট পড়ার কারণে ফলের যে চামড়াটা আছে ওখানে ছোট একটা স্পট পড়ে এবং চামড়াটা নষ্ট হয়ে যায়, এবং ফলটা যখন বড় হবে, এর ভিতরে যখন মাংসল অংশগুলো বেড়ে যাবে, মাংসপেশি যখন বেড়ে যাবে, তখন ওই নষ্ট হওয়ার ত্বকটা কিন্তু আর বাড়তে পারে না। সে কারণে ওই অংশটা ফেটে যাবে, ওখান থেকে ফাটলের সৃষ্টি হবে, ফলে লিচুটা ফেটে যাবে এবং গাছ থেকে পড়ে যাবে। তাহলে আপনাদের কি করতে হবে, অবশ্যই ছত্রাকনাশক ইনস্যুর করতে হবে। ছত্রাকনাশকের ক্ষেত্রে আপনারা অবশ্যই কার্বনডাজিম গ্রুপ ইউজ করবেন। এছাড়াও পর্যায়ক্রমে প্রথমে হয়তো বা কার্বনডাজিম ছত্রাকনাশক স্প্রে করলেন, পরের সপ্তাহে মেটালিক্সিল, সাইমোক্সালিন, এভাবে পর্যায়ক্রমে ছত্রাকনাশক ইউজ করবেন। তাহলে আপনারা দ্বিতীয় নম্বর যে ফল ঝরার কারণ ছত্রাকের আক্রমণে ত্বক নষ্ট হয়ে যেটাতে লিচু ফেটে যাচ্ছিল, তাহলে আপনারা সেটা থেকে রেহাই পাবেন। এছাড়াও আপনাদের কিন্তু বিভিন্ন প্রকার পোকা এবং মাকড়ের আক্রমণ হয়ে থাকে। পোকা এবং মাকড় যদি এই ফলে ছিদ্র করে বা ফুটো করে ত্বক যদি নষ্ট করে ফেলে, সেখানেও কিন্তু ফাটলের সৃষ্টি হতে পারে। সেখানে ফাটলের সৃষ্টি হয়ে লিচুটা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা বাগানিরা তো অবশ্যই শিডিউল স্প্রে মেনটেন করেন। আপনাদেরকে তাহলে প্রথমে পুষ্টি উপাদান ইনস্যুর করলেন, তারপরে ছত্রাকনাশক, এবং মাকড় এবং পোকার আক্রমণে যদি ক্ষত সৃষ্টি হয় ত্বকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনুমোদিত কীটনাশক, আপনারা ইমিডাক্লোরভিড গ্রুপের কীটনাশক, আর এবামেকটিন এই গ্রুপের মাকড়নাশক, এগুলো শিডিউল স্প্রে যেগুলো আপনাদের আছে, এগুলো প্রথমত আপনারা বরণ করলেন, ছত্রাকনাশক সাথে কীটনাশক, মাকড়নাশক মিশিয়ে যদি আপনারা 10 থেকে 15 দিন পর ছোটোবেলা থেকে রেগুলার স্প্রে করেন, তাহলে আশা করছি যে আপনারা এই ফল ফাটা থেকে রেহাই পাবেন।